আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, রোহিতপুর উচ্চ বিদ্যালয়। তো আমি নবম দশম শ্রেণীর গত দিনে পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণের উপর একটা ক্লাস নিচ্ছি। সেই ক্লাসটা আমার সম্পূর্ণ হয় নাই, বেশ কিছু অংশ বাকি ছিল। যে অংশগুলো বাকি ছিল সেই অংশগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি যে জায়গাটা গতদিন শেষ করছি সেটা হচ্ছে যে উত্তর লেন্সের 6টা অবস্থান থেকে আমি প্রতিবিম্ব অঙ্কন করতে পারবো এবং লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান দুইটার যোগফল হবে 6। গতদিন ছিল যে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব এই দুইটার অবস্থানের যোগফল কত হবে? 6 হবে। তার মানে আমার যদি 1 নম্বরে লক্ষ্যবস্তু থাকে, প্রতিবিম্ব গঠন করবে 5-এ, 1-এর সাথে 5 কত হবে? 6 হবে। আবার যদি 2 নম্বরে লক্ষ্যবস্তু থাকে তবে প্রতিবিম্ব গঠন করবে 4-এ, তার মানে হচ্ছে 2, 4 যোগ করলে হবে 6। এই জিনিসগুলো নিয়ে আমি গতদিন আলোচনা করছি, তো পুনরায় এগুলো নিয়ে আলোচনা করব না। আশা করি তোমাদের এই ধারণাটা স্পষ্ট আছে। এখন এই 6টা অবস্থান থেকে আমি কিভাবে প্রতিবিম্ব অঙ্কন করব, 6টা অবস্থান থেকে আমি কিভাবে প্রতিবিম্ব অঙ্কন করব, এই রশ্মি চিত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার 1 নম্বর অবস্থানটা কি ছিল? 1 নম্বর অবস্থানটা ছিল হচ্ছে বস্তু যখন অসীমে থাকবে। 2 নম্বর অবস্থানটা ছিল বস্তু যখন অসীম এবং 2f অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝামাঝি থাকবে। আর 3 নম্বর অবস্থান ছিল বস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকবে। 4 নম্বর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এই দুটার মধ্যবর্তী অবস্থানে, এবং 5 নম্বর অবস্থান হচ্ছে বস্তু যখন প্রধান ফোকাসে থাকবে। আর 6 নম্বর অবস্থানটা কি ছিল? 6 নম্বর অবস্থানটা ছিল বস্তু যখন প্রধান ফোকাসের ভিতরে থাকবে। তো আমি অসীম থেকে যে রশ্মি চিত্র অঙ্কন করা হয় এটা একটু পরে আসি, আমি 2 থেকে শুরু করতেছি। কেন করতেছি একটু পরে বলি। তো 2 নাম্বারটা কি ছিল? 2 নম্বরে লক্ষ্যবস্তু যখন 2-এ ছিল অর্থাৎ বক্রতার কেন্দ্রের অথবা 2f এর বাইরে ছিল, সেক্ষেত্রে রশ্মি চিত্র আমাদের কি হবে দেখো সবাই। আমি আমার চোখের আন্দাজে একটা উত্তল লেন্স অঙ্কন করলাম। উত্তল লেন্সের এই যে বিন্দুটা এটা হচ্ছে কি আলোক কেন্দ্র। তো এখানে আমি ধরলাম যে f প্রধান ফোকাস এবং এখানে ধরলাম যে 2f। তো এখানেও কি হবে? f, আর এখানে কি হচ্ছে? 2f। আচ্ছা, লক্ষ্যবস্তুটা কোথায় নেব আমরা? লক্ষ্যবস্তুটা নেব হচ্ছে 2f এর বাইরে। আমি ধরলাম যে 2f এর বাইরে এখানে একটা লক্ষ্যবস্তু আছে, এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু। তো আমরা জানি 2f এর বাইরের অবস্থানটা হচ্ছে 2 নম্বর অবস্থান। 2 নম্বর অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে তবে প্রতিবিম্ব হবে হচ্ছে 4-এ। 4 মানে কোথায়? 4 মানে হচ্ছে f এবং 2f এই দুইটার মাঝখানে, অর্থাৎ f আর 2f এই দুইটার মধ্যবর্তী অবস্থানে লক্ষ্যবস্তুটা হবে। হ্যাঁ, তো আমাদের এই লক্ষ্যবস্তু যে জায়গায় থাক তার জন্য প্রতিবিম্ব কোথায় হবে এটা যদি জানা থাকে তো খুব সহজে আমরা প্রতিবিম্ব অঙ্কন করতে পারবো। আমরা কি জানি? লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণের নিয়ম থেকে আমরা জানি যে আলোক রশ্মি যদি লেন্সের সমান্তরালভাবে পড়ে তবে যাওয়ার সময় যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে, এই বিন্দুটা দিয়ে। আর যদি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর লেন্সে আপাতিত হয় তবে কি করবে? সোজা প্রতিসরিত হয়ে চলে যাবে। আর প্রধান ফোকাস দিয়ে যদি লেন্সে আপাতিত হয় তবে যাওয়ার সময় যাবে হচ্ছে সমান্তরালভাবে। তো আমি ধরলাম যে লক্ষ্যবস্তু থেকে একটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মিগুচ্ছ আলোক কেন্দ্র বরাবর লেন্সে আপাতিত হলো। আর আপাতিত হওয়ার পরে আমরা জানি আলোক কেন্দ্র বরাবর আপাতিত হলে সেটা কি করে? সে পথেই ফিরে যায়, চলে যায়। আর আরেকটা আলোক রশ্মি ধরলাম লক্ষ্যবস্তু থেকে প্রধান ফোকাস বরাবর লেন্সে আপাতিত হলো। আর আমরা জানি প্রধান ফোকাস বরাবর যদি আপাতিত হয় তবে যাওয়ার পথে কি করবে? সে যাওয়ার পথে যাবে হচ্ছে সমান্তরালভাবে। এই যে আলোক রশ্মিটা এখন সমান্তরালভাবে চলে যাবে। সমান্তরালভাবে চলে গেলে পরে আমাদের এই যে সমান্তরালভাবে চলে যাবে। সমান্তরালভাবে চলে গেলে আমাদের লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরিত হওয়ার পরে এই বিন্দুতে মিলিত হয়েছে, আর এটাই হবে আমাদের প্রতিবিম্ব। তো আমাদের লক্ষ্যবস্তু যখন 2-এ ছিল, 2-এ, তখন প্রতিবিম্ব হওয়ার কথা 4-এ, এবং এই যে প্রতিবিম্ব গঠন করছে 4-এ। এটা হচ্ছে 4 নম্বর অবস্থান, f আর 2f এর মধ্যবর্তী যে অবস্থান। এখন আমি যদি বলি যে লক্ষ্যবস্তুর অবস্থান যদি আমি 3-এ আনি অর্থাৎ 2f এ আনি, লক্ষ্যবস্তুর অবস্থানটা যদি 2f এ আনি
এটা হচ্ছে এফ টু এফ, এফ টু এফ। তো লক্ষ্যবস্তুটা এখন কোথায় আনবো? লক্ষ্যবস্তুটা আনবো হচ্ছে টু এফ, অর্থাৎ বক্রতার কেন্দ্রে আনবো। আর বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুর অবস্থান কয় নাম্বার অবস্থান? 3 নাম্বার অবস্থান। আর লক্ষ্যবস্তু যখন 3 নাম্বার অবস্থানে থাকবে, প্রতিবিম্ব কোথায় গঠন করবে? প্রতিবিম্ব 3ই গঠন করবে। কারণ হচ্ছে কি, দুইটার যোগফল যদি 6 হয়, 3 লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব 3 গঠন করলে পরে দুইটার যোগফল হবে, অবস্থানের যোগফল হবে 6। তো আমার আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী আমি যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি যদি লেন্সে আপাতিত করি, তারা কি করবে? যাওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে যাওয়ার সময় প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। আবার আলোক কেন্দ্র বরাবর যদি একটা আলোক রশ্মি আপাতিত হয়, তবে কি করবে? সে আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। তো যাওয়ার সময় সে কি করবে? যাওয়ার সময় যে বিন্দুতে মিলিত হয়েছে, এই যে বিন্দুটা, যে বিন্দুটা মিলিত হয়েছে, এই যে হচ্ছে বিন্দুটা। তো এটাই হচ্ছে কি আমার প্রতিবিম্ব, এটাই হচ্ছে প্রতিবিম্ব। তার মানে লক্ষ্যবস্তু যখন 2f এ ছিল, আমার প্রতিবিম্বের অবস্থানও কোথায় পাওয়া গেছে? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে 2f এ পাওয়া গেছে। আর সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বটা হবে হচ্ছে বাস্তব, বাস্তব এবং কেমন হয়? লক্ষ্যবস্তু ছিল এই পাশে, প্রতিবিম্ব হচ্ছে তার বিপরীত পাশে, তার মানে উল্টো, বাস্তব উল্টো। আর এক্ষেত্রে বিবর্ধনের মান হবে হচ্ছে 1। কেন? কারণ এক্ষেত্রে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যতটুকু হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য ঠিক ততটুকুই হবে, অর্থাৎ বিবর্ধনের মান হচ্ছে এক্ষেত্রে 1। এখন আমার লক্ষ্যবস্তু যদি 5-এ থাকে, 5-এর জন্য তোমরা রশ্মি চিত্র অঙ্কন করতে পারবা, 4-এর জন্য পারবা, সেম প্রসেস। জাস্ট মনে রাখতে হবে যে আমাদের প্রতিবিম্বটা কোথায় গঠন করবে। আমি একটু 6-এর জন্য বলি। 6-এর জন্য কি ছিল? আমরা তো 5টা অবস্থান থেকে প্রতিবিম্ব এই পাশে পাচ্ছি, কিন্তু লক্ষ্যবস্তু যখন 6 নম্বর অবস্থানে থাকবে, তখন আমি এর আগের ক্লাসে বলছিলাম যে লক্ষ্যবস্তু যদি 6-এ থাকে, তবে প্রতিবিম্ব কি করবে? প্রতিবিম্ব লক্ষ্যবস্তু যে পাশে থাকবে ঠিক সেই পাশেই গঠন করবে। তো আমি এই 6-এর জন্য একটা রশ্মি চিত্র তোমাদের দেখাই। 6-এর জন্য রশ্মি চিত্র যদি অঙ্কন করতে চাই, আবার পুনরায় একটা লেন্স অঙ্কন করে নিতে হবে। আমার লক্ষ্যবস্তুর অবস্থান এবার কততে? এবার যদি আমি 6 রাখি, এখানে ধরলাম একটা লক্ষ্যবস্তু আছে, তো লক্ষ্যবস্তুর অবস্থান কততে আছে? 6। আর আমরা আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী জানি যে লেন্সে যদি লক্ষ্যবস্তু থেকে সমান্তরালভাবে আলো পড়ে, সমান্তরালভাবে আলো পড়লে সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আবার যদি আলোক কেন্দ্র বরাবর একটা রশ্মি আপাতিত হয় লক্ষ্যবস্তু থেকে, তবে কি করবে? সে সোজা চলে যাবে। এই যে দুইটা আলোক রশ্মি আমি আপাতিত করছি লেন্সে লক্ষ্যবস্তু থেকে, তো আলোক রশ্মি গুচ্ছ কোথাও মিলিত হচ্ছে না। যত সামনে যাবে কি করবে? দূরে চলে যাবে, কিন্তু আলোক রশ্মি গুচ্ছ মিলিত হবে না। আমি যদি এই দুইটা আলোক রশ্মি গুচ্ছকে পেছন দিকে বর্ধিত করি, পেছন দিকে যদি আমি বর্ধিত করি, তবে আমার কাছে মনে হবে আলোক রশ্মি গুচ্ছ এই বিন্দুতে মিলিত হয়েছে, আলোক রশ্মি গুচ্ছ এই বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে প্রতিবিম্ব গঠন করবে এখানে। তো প্রতিবিম্বটা কেমন হচ্ছে? প্রতিবিম্বটা হচ্ছে কি সোজা। তারপরে যেহেতু লেন্সের এই পাশে আমাদের প্রতিবিম্ব গঠন করছে, তাই কি হয়েছে? প্রতিবিম্বটা হবে বাস্তব সোজা। কারণ কি? লক্ষ্যবস্তু যে পাশে ছিল প্রতিবিম্ব সেই পাশে, বিপরীত পাশে না। এবং লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা বড় আসছে, তার মানে হচ্ছে বিবর্তিত। তো আমাদের 6 নম্বর অবস্থানের জন্য কি হবে? লক্ষ্যবস্তু যে পাশে থাকবে, প্রতিবিম্ব ঠিক সে পাশেই গঠন করবে। তো আশা করি উত্তর লেন্সের এই রশ্মি চিত্রগুলো তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো, খুব সুন্দর করে অঙ্কন করতে পারবে। আমি তো হাতের আন্দাজে করছি, তোমরা পেন্সিল স্কেল, পেন্সিল স্কেল ব্যবহার করলে চিত্রটা আরো খুব সুন্দর হবে। এবার আমাদের 6 নম্বর অবস্থানের জন্য অঙ্কন করার পরে আমাদের প্রথম যে অবস্থানটা ছিল লক্ষ্যবস্তু যখন অসীমে থাকে, সেটার জন্য আমি তোমাদের রশ্মি চিত্র অঙ্কন করে দেখাই নাই এখনো। তো 6 নম্বর অবস্থানের জন্য আমি যদি তোমাদের রশ্মি চিত্র অঙ্কন করি, এটা একটু মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে
হ্যাঁ, যে 6 নম্বর অবস্থানে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন প্রতিবিম্ব হবে হচ্ছে কততে, সরি 6 নম্বর না, একে যখন লক্ষ্যবস্তু থাকবে তখন প্রতিবিম্ব হবে 5-এ, মানে প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু যখন একে থাকবে প্রতিবিম্ব হবে 5-এ, অর্থাৎ কোথায়, প্রধান ফোকাসে। সেক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে যে অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি লেন্সে আপাতিত হয়, অসীম থেকে একটা রশ্মি লেন্সে আপাতিত হয়েছে, আপাতিত হইলে পরে আবার আলোক কেন্দ্র বরাবর একটা রশ্মি আপাতিত হয়েছে, আপাতিত হয়ে তারা জাস্ট মনে রাখবা যেটা কোথায় মিলিত হবে, এটা মিলিত হবে হচ্ছে প্রধান ফোকাস। এটা মুখস্থ করে রাখার মতো আর কি, যে মনে রাখতে হয়। আর এই ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের প্রশ্নে খুব কম আসে, লক্ষ্যবস্তু যখন অসীমে থাকে সেটার জন্য রশ্মি চিত্র খুব কম আছে। আর তোমাদের এটা একটু মনে রাখবা যে লক্ষ্যবস্তু যখন অসীম থেকে অসীমে থাকে তখন যদি কোনো আলোক রশ্মি লেন্সে আপাতিত হয় তখন তারা মিলিত হবে কোথায়, প্রধান ফোকাসে গিয়ে, অর্থাৎ প্রধান ফোকাসে তাদের প্রতিবিম্ব গঠন করবে। এই ছিল উত্তর লেন্সের রশ্মি চিত্রগুলা। উত্তর লেন্সের রশ্মি চিত্রগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন আমি অবতল লেন্সের রশ্মি চিত্রে চলে যাব। আশা করি উত্তর লেন্সের রশ্মি চিত্রে তোমাদের কোনো ঝামেলা হবে না। আর উত্তর লেন্স অবতল লেন্স কি, এই ব্যাপারে তোমাদের স্পষ্ট ধারণা আছে আশা করতেছি। উত্তর লেন্স কি করে? উত্তর লেন্স হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে তারা কি করে, মিলিত করে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করবে। আর অবতল লেন্স কি করে? অবতল লেন্স হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে তারা অপসৃত করে, মানে দূরে চলে দিবে, দূরে সরিয়ে দিবে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছকে তারা কি করবে, অপসৃত করে। তার মানে এই আলোক রশ্মি গুচ্ছকে যেহেতু উত্তর লেন্স মিলিত করতেছে, এই জন্য এই লেন্সটাকে বলি হচ্ছে অভিসারী লেন্স। আর এখানে আলোক রশ্মি গুচ্ছকে কি করতেছে, অপসৃত করতেছে, এই জন্য এই লেন্সটা অর্থাৎ দ্বি অবতল যে লেন্সটা ছিল এটাকে বলি হচ্ছে অপসারী লেন্স। এটা অভিসারী, এটা হচ্ছে অপসারী লেন্স। হ্যাঁ, তো আমি এবার অবতল লেন্সের রশ্মি চিত্রে চলে যাব। অবতল লেন্সের রশ্মি চিত্রে অঙ্কন করার জন্য আমার একটা দ্বি অবতল লেন্স অঙ্কন করতে হবে। আমি আমার চোখের আন্দাজে একটা দ্বি অবতল লেন্স অঙ্কন করে নিই। এটা হচ্ছে আমার একটা দ্বি অবতল লেন্স। হ্যাঁ, আমি ধরে নিলাম এটা হচ্ছে লেন্সের প্রধান ফোকাস, এটা ধরলাম হচ্ছে কি 2f বা বক্রতার কেন্দ্র, এটা f, এটা হচ্ছে 2f। এখন আমার যে কোনো অবস্থানে এই লক্ষ্যবস্তু থাক না কেন আমি দেখি প্রতিবিম্ব কোথায় গঠন করি। তো আমাদের ধরলাম যে লক্ষ্যবস্তুটা 2f এর বাইরে আছে, হ্যাঁ, অসীমে থাক আর 2f এর বাইরে থাক, হ্যাঁ, ঘটনা সেম। তো 2f এর বাইরে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, আমরা আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী কি জানি, সমান্তরালভাবে লেন্সে যদি আলো পড়ে, সমান্তরালভাবে আলো পড়লে এই লেন্সটা কি করবে, এটা হচ্ছে অপসারী লেন্স, আলোক রশ্মি গুচ্ছকে কি করবে, অপসৃত করে দেবে, অপসৃত করে দেবে। হ্যাঁ, আবার আমাদের আলোক কেন্দ্র বরাবর যদি লেন্সে আলোক রশ্মি আপাতিত হয় তবে কি করবে, আলোক কেন্দ্র বরাবর আপাতিত হলে তবে সে পথে চলে যাবে, সে পথেই চলে যাচ্ছে। এখন আমার এই যে প্রথম যে আলোক রশ্মি যে সমান্তরালভাবে পড়লে সে অপসৃত হয়ে চলে গেল, তো এই রশ্মিটাকে আমি যদি পেছন দিকে বর্ধিত করি, এই রশ্মিটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি তবে আমার কাছে মনে হবে যে রশ্মিটা আসতেছে হচ্ছে প্রধান ফোকাস থেকে, রশ্মিটা আসতেছে প্রধান ফোকাস থেকে। তো এই আলোক রশ্মি হচ্ছে কোথায় মিলিত হয়েছে, এই জায়গাটায়। তাই এখানে আমার কি হবে, এখানে হচ্ছে আমার প্রতিবিম্ব, এই যেটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তার মানে প্রতিবিম্বটা কি হচ্ছে, প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব, অবাস্তব হচ্ছে এবং কি সোজা হচ্ছে, কারণ লক্ষ্যবস্তু যে পাশে প্রতিবিম্ব হচ্ছে সে পাশে। অবাস্তব, সোজা এবং কি হবে, লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা ছোট, তাই খর্বিত। এখন যদি আমি লক্ষ্যবস্তুটা f বা 2f যে জায়গায় রাখি না কেন, f বা 2f, লক্ষ্যবস্তুটা আমি যেখানেই রাখি না কেন, সেজন্য আমার রশ্মি চিত্রটা কি হয় দেখি। এটা হচ্ছে f আর এটা হচ্ছে 2f।
তো আমার বাইরে ছিল, এবার যদি 2f এ আমি লক্ষ্যবস্তুটা নিয়ে আসি, 2f এ নিয়ে আসলে পরে আমার কি হবে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপাতিত হলে, যেহেতু এটা হচ্ছে অপসারী লেন্স, তাই কি করবে, আলোক রশ্মি গুচ্ছকে অপসৃত করে দেবে। আর আমার যদি আলোক রশ্মি গুচ্ছকে পেছন দিকে বর্ধিত করলে আমার কাছে মনে হবে আলোক রশ্মি কোথা থেকে আসতেছে, প্রধান ফোকাস থেকে আসতেছে। এরপরে যদি আবার লেন্সের মধ্যে আলোক কেন্দ্র বরাবর একটা রশ্মি আপাতিত হয়, তবে সেটা যেন কি করে, সেটা আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। তো আলোক রশ্মি গুচ্ছ যাওয়ার সময় কোথায় মিলিত হচ্ছে, এই যে এই বিন্দুটায় মিলিত হচ্ছে। তো এটাই হবে কি আমার প্রতিবিম্ব। এবং প্রতিবিম্বের ক্ষেত্রেও কি হচ্ছে, আমার যখন 2f এ লক্ষ্যবস্তু ছিল, 2f এ যখন লক্ষ্যবস্তু ছিল, প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব, এবং কি লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য কম আসছে, তার মানে হচ্ছে খর্বিত এবং কি সোজা। লক্ষ্যবস্তু যে পাশে, প্রতিবিম্ব হচ্ছে একই পাশে। তো আমার 2f এর ভিতরেও যদি আমি নিয়ে আসি, একই ঘটনা ঘটবে, প্রতিবিম্ব এখানেই। এবং f এ যদি রাখি, প্রতিবিম্ব কি করবে, একই জায়গায় গঠন করবে। হ্যাঁ, তো আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে ঘটনাগুলো হচ্ছে সেম। আমি অসীমে রাখি, অসীম 2f এর বাইরে রাখি, 2f এ রাখি, মাঝখানে রাখি বা f এ রাখি, প্রত্যেকটা ক্ষেত্রেই কি করবে, আমার একই জায়গায় আমার প্রতিবিম্ব গঠন করবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিবিম্বের অবস্থান কি হবে, প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি যদি আমি বিশ্লেষণ করি, তবে অবস্থান হচ্ছে কি অবাস্তব। অবাস্তব আর কি হবে, অবাস্তব সোজা। এবং যেহেতু লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্ব ছোট আসতেছে, তাই হবে হচ্ছে খর্বিত। এগুলোই ছিল আমাদের অবতল লেন্সের রশ্মি চিত্র। আর উত্তল লেন্সের রশ্মি চিত্র নিয়ে আলোচনা করলাম। তো অবতল এবং উত্তল এই দুইটা রশ্মি চিত্রে বাসায় যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করা যায় যে পরীক্ষায় ভালো করতে পারবা। এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, আসবে না। এগুলাই ছিল রশ্মি চিত্র, এগুলোই চর্চা করো, ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবা। হ্যাঁ,